হ্যালো 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 আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছো, বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমি আসলেই মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। তোমাদের ভালোবাসায় আমি শিখত। তো আজকের ব্লগটা আসলে এত নর্মাল যা বলার মতো না। আমি বাহিরে কোথাও যাইনি, আমার শরীর ভালো না, তোমরা সবাই জানো। তো আমি বাসার কাছেই, বাচ্চাদের যেহেতু ভ্যাকেন্স চলতেছে, বাসার কাছেই গিয়েছিলাম। আর এই ছেলেটা হচ্ছে এতান, ওর ওর মা আর কি আমার প্রতিবেশী। ওর মা চুলের মধ্যে সুন্দর ডিজাইন করে দিয়েছে, চকলেটের শেপে ডিজাইন করেছে। ওদের ওদের এগুলো আসলে নর্মাল, ওরা চুলের মধ্যে এগুলো করে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম তিনজন। ওই এতানও আমার বাচ্চাদের সাথেই ছিল, আর আমার ছোট বাবুটা আর কি আমার সাথেই আছে। আর একজন চলে গেছে আগেই, আমার ছেলেটা আগেই চলে গেছে। তো যে যার মতো সাইকেল, থতিনেট বা স্কুটার, বাংলাদেশে কি বলে আমি জানি না, থতিনেট যে যার মতো করে নিয়ে বের হয়েছে, যে যেটা দিয়ে খেলে। তো বের হয়ে গেলাম। এই তো বাসার আশেপাশের এরিয়া, তোমরা সবাই জানো যে আমার বাসার আশেপাশের এরিয়া এরকম। তো এখন সামার এত ভালো লাগে, সামারের দৃশ্যগুলো খুবই ভালো লাগে, সামারের সব কিছুই ভালো লাগে। চারপাশে ফুল ফুটে আছে এবং ফুলে ফুলে সুন্দর হয়ে আছে। আর একটু একটু যদি রোদ উঠে আমরা তখনই আর কি দৌড় দিই, বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাই, যেহেতু ঠান্ডার মধ্যে বাসায় থাকতে হয় সব সময়। তো আমি এই তো চলে গেলাম। বাসা থেকে 1 মিনিট সময় লাগে আমার পার্কে যেতে। 1 মিনিট না, 2-3 মিনিট সময় লাগে। তো যাই হোক, এই তো আজকে হচ্ছে এই তো পার্কে প্রায় 5টার সময় গিয়েছিলাম, তখন একটু মোটামুটি বাতাসও ছিল, আবার একটু রোদও ছিল এরকম। তো পরে এই তো এই বাতাস আর রোদের মধ্যে এত সুন্দর একটা আবহাওয়ার ভিতরে আর কি গেলাম, গিয়ে ঘুরে আসলাম। বাচ্চারা খেলতেছে, যে এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এই গ্রাউন্ডের মধ্যে আর কি বাচ্চারা যদি খেলে অ্যাডমিশন নিতে হয়, বছরের একটা অ্যাডমিশন ফি আছে, সেটা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। আর এখানে হচ্ছে ফ্রি। 3 থেকে 6 বছরের বাচ্চারা এই পার্কের এর বিভিন্ন রাইডগুলো আছে, এগুলোতে খেলে। বেশি বড় বাচ্চাদের না, ওই পাশে একটা আছে 8 বছরের বাচ্চার। তো আমার মেয়ে আর কি, আমি বললাম যে তুমি একটু করো, সব কিছু করো। তো সে খেলতেছে, একটু খেলে দেখাইতেছে কিভাবে কি করা যায়, এগুলো দেখাচ্ছে। যাক, অনেক ভালো লাগছে, সময় কাটছে আর কি বাচ্চাদেরকে নিয়ে। একা একা ঘরের মধ্যে খুব বোরিং লাগে। তারপরে এই তো তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো, তারা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে দিয়ে যাবা এবং আমাকে সাপোর্ট করবা। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এত কষ্ট করা, একটা ব্লগ তৈরি করা অনেক কষ্ট। বাচ্চাদেরকে নিয়ে, 3জন বাচ্চা নিয়ে আমি চেষ্টা করি সুন্দর একটা ব্লগ তোমাদেরকে দেওয়ার। তারপরে এই তো মেয়ে একটু খেলাধুলা করতেছে, আমিও আবার একটু ফুটেজ নিতেছিলাম এদিক ওদিক দিয়ে যতটুকু সম্ভব। এই যে এখানে যে স্লাইডিংটা দেখতেছো, এই স্লাইডিংটার আর কি হলো 8 বছরের বেশি যে বাচ্চারা, তারা আর কি। তো এইটার মধ্যে সিঁড়ি নাই, ওই পাশ থেকে উঠতে হয়। এই তো বাচ্চারা খেলতেছে, ভালোই লাগে আর কি, বাচ্চারা খেলে। আমাদের দেশে তো, বাংলাদেশে এগুলো নাই, এগুলো দেখা যায় না, এজন্য দেখলে ভালো লাগে। বাচ্চাদের এগুলো দেখলে খুব ভালো লাগে যে ওরা খেলতেছে, কত রকমের কত কিছু। আর আমার মেয়ে একটু ঢঙ্গি, সে ঢং করে, সব কিছুতে ঢং করে। এটা পুরাটা সে হাঁটতে পারে, বলতেছে আমাকে কোলে করে নামিয়ে দাও। এইরকম দুষ্টুমি করে সে। তারপরে এই যে দেখো, যে লম্বা লম্বা যেগুলো দেখতেছো না, এগুলো বাঁশের মতো, যে এগুলো কিন্তু বাঁশ না, এগুলো লোহার। এগুলোর মধ্যে আর কি মানে ধরে ধরে বেয়ে বেয়ে ওঠার জন্য। তো এখানে রাফিয়াও ছিল, আমাদের রাফিয়া, এই যে রাফিয়া খেলতেছে আমার বাচ্চাদের সাথে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করো যে আমি কেন আমার ছোট বেবিকে দেই না। আমার ছোট বেবিকে দেয়া আর কি নিষেধ, এজন্য দেই না। ওকে আমি আজকে যে ব্যাক সাইডটা দেখাই দিব। ওকে ওকে দিলে এই করে, আমার হাজবেন্ড রাগ করে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর, চারপাশে কবুতর। ওই কবুতরগুলো এমনি বড় হয়, নিজেরাই খাবার খোঁজাখুঁজি করে খাই করে, এভাবে বড় হয়। যেখানে যাব সেখানেই দেখা যাবে অনেক কবুতর, অনেক সুন্দর করে খেলা করে কবুতরগুলো বাতাসের সাথে সাথে উড়ে। তো এই যে আমার ছেলে, ছোট ছেলে, সে আবার ছোট ছোট গুহা খুঁজে, কোথায় গুহা আছে, গুহার মধ্যে যাবে, গিয়ে দেখবে কি আছে না আছে। তারপর পরেই তো ঘোরাঘুরি শেষ, আমরাও আবার বাসার দিকে ফিরতেছিলাম। বাসার দিকে ফিরে তারপর আবার বাসায় গিয়ে রান্না করতে হবে।
তো বাচ্চারা আসতে চাইতেছিল না, তারপর বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে রান্না করব, আজকে চিকেন করব। তো সন্ধ্যার সময় আর কি রান্না করেছিলাম। তো রান্নার ক্লিপটাও আর কি আমি অ্যাড করে দিয়েছি। যার যার আমার রান্নাগুলো রেসিপি যদি দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবা। যদি কমেন্ট না করো, আমার রান্নার কিন্তু একটা চ্যানেল অলরেডি আছে, সোনা কিচেন। ওইখানে আমি আর কি ছোট ছোট শর্ট দেই, তোমরা যদি চাও সেখানে ভিজিট করতে পারো। আর অবশ্যই তোমরা এই ছোট ব্লগটি টেনে টেনে না দেখে সুন্দর মতো দেখবা আর আমাকে সাপোর্ট করবা। আমি একটু এদিক দিয়ে আর কি ফুটেজে নিতেছিলাম, হাঁটাহাঁটি করে বাসার দিকে চলে যাব। বাচ্চারা এখানে একটু সাইকেল চালিয়ে আর কি যাচ্ছে, এখানে যেহেতু সমান রোড যাচ্ছিল। তো আমি আসলে সিক বলবো না, আমি এখন একটু ঠিক আছি, তারপরও আমার মেডিসিন চলতেছে, আমার কথা বলতে কষ্ট হয়ই হয়। তারপর আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদের জন্য একটা ব্লগ দেওয়ার। এখন বাহিরে যাওয়া হচ্ছে না 2 দিন যাবত। তো বাহিরে যখন যাব, বাহিরের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় গিয়েই আবার রান্না বান্না করা লাগবে। তো বাসায় এসে রান্না শুরু করে দিলাম, নামাজ পড়েই রান্না শুরু করে দিলাম। চিকেন তো কাটতে গিয়ে আমার তো এমন অবস্থা হয়েছে, আমি কাটাকাটি করতে পারি না। তো আমি আজকে একা একা কেটেছি, তো মানে পুরো আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে ছুরি দিয়ে। চিকেন অনেক শক্ত এগুলো, অর্গ্যানিক চিকেন, ফার্ম থেকে আমরা চিকেন নিয়ে আসছিলাম। তো ফার্মের ভিডিও একদিন শেয়ার করব, যে আমরা যে ফার্মে যাই ওইখানে একদম বাংলাদেশে যে ওর দেশি মুরগির মতো মুরগিগুলো পাওয়া যায়, তারপর ওইখানে ভেড়া ছিল, এগুলো আর কি। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই।